কংগ্রেস দেশের প্রাচীনতম দল, কিন্তু এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে তারা? বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক সিদ্ধান্তহীনতা, সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্বের দিশাহীনতার গ্রাসে কংগ্রেস। এক দশক পর সংসদে প্রধান বিরোধী দলের আসন পেলেও বিজেপির মতো প্রবল পরাক্রমের মোকাবিলায় ব্যর্থ বর্তমান কংগ্রেস নেতৃত্ব। একক গরিষ্ঠতা হারিয়ে সংসদে দুর্বল হওয়া সত্ত্বেও বিজেপিকে বিপাকে ফেলা দূর, বরং শাসকের তোলা ইস্যু সামাল দিতেই জেরবার কংগ্রেস। সংসদীয় গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দল অনিবার্য, কিন্তু দ্বিতীয় ইউপিএ সরকারের অবসানের পর থেকে লোকসভায় বিরোধী আসনে বসলেও 2014 ও 2019 সালের ভোটে দাগ ফেলতে পারেনি কংগ্রেস। ক্ষমতায় বসার পর গত অষ্টাদশ লোকসভায় প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি একক গরিষ্ঠতা না পেয়ে সরকার টিকিয়ে রাখতে এনডিএ শরিক দলগুলির উপর নির্ভর করতে হচ্ছে। এক দশকের খরা কাটিয়ে 2024 সালে লোকসভায় আসন বৃদ্ধি করলেও 3 অঙ্কে পৌঁছতে পারেনি কংগ্রেস। যদিও 10 বছর পর প্রধান বিরোধী দলের তকমা পেয়ে সেই আসনে বসেন রাহুল গান্ধী, কিন্তু একক গরিষ্ঠতা হারানো শাসক বিজেপিকে চাপে ফেলতে পারেনি রাহুলের নেতৃত্ব। লোকসভা ভোটের আগে দেশ জুড়ে ভারত জোড়ো যাত্রা করে আংশিক সাড়া ফেললেও তৃতীয় মোদী সরকারের জমানায় তার রেশ ধরে রাখতে ব্যর্থ রাহুল। 2019 সালে ভোটে পরাজয়ের দায় নিয়ে রাহুল কংগ্রেসের সভাপতি পদ ছাড়েন। আনুষ্ঠানিকভাবে সোনিয়া রাহুল সরে গিয়ে গান্ধী পরিবারের বাইরে কংগ্রেস নেতৃত্ব মল্লিকার্জুন খার্গের হাতে তুলে দিয়েও দলের অভ্যন্তরীণ কোন্দলে রাশ টানতে পারেননি। বর্ষিয়ান গুলাম নবী আজাদ, তরুণ প্রজন্মের জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো নেতাকে দলে ধরে রাখতে পারেনি কংগ্রেস হাইকমান্ড। সম্প্রতি কেরলের তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুরের সঙ্গেও বিরোধ পাকিয়ে ফেলেছেন রাহুল। ঘটনাচক্রে কেরলের ওয়েনাড থেকে জিতে সংসদে গিয়েছিলেন রাহুল। পরে তার ছেড়ে যাওয়া আসনে বোন প্রিয়াঙ্কা বাড্রাকে জিতিয়ে সংসদে পাঠানো হয়। কেরল প্রদেশ কংগ্রেসের ক্ষমতাসীন নেতা কেসি বেণুগোপালের সঙ্গে শশীর সংঘাতে গান্ধী পরিবার ও তাদের অনুগত খার্গের ভূমিকা কোন্দলে বাড়তি মাত্রা এনে দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দেশে বেকারত্ব, মূল্যবৃদ্ধি থেকে দলিত, নিম্নবর্গ নিগ্রহের মতো সামাজিক ঘটনা নিয়ে আন্দোলন গড়ে তোলার প্রশ্নে বিরোধী দলের যে ভূমিকা কাম্য তার ছিটে ফোটা দেখা যায়নি কংগ্রেসের কর্মসূচিতে। একই সঙ্গে ইন্ডিয়ার নেতৃত্ব সম্পর্কে কংগ্রেস তার শরিক দলগুলির বিশ্বাসযোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে। উল্টে শাসক বিজেপির তরফে সামনে নিয়ে আসা নানা বিষয় সামাল দিতেই ব্যস্ত থাকতে হচ্ছে, যার সর্বশেষ দৃষ্টান্ত ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলা, যার জেরে গান্ধী পরিবারকে বেকায়দায় পড়তে হতে পারে। সব মিলিয়ে জাতীয় স্তরে আন্দোলন করে বিজেপিকে রাস্তায় নামানোর চাইতে কংগ্রেস অভ্যন্তরীণ সমীকরণ সামলাতেই ব্যতিব্যস্ত। কলকাতা টিভি।